ফ্রান্স সিটিজেনদের সাথে পরিচয় হয়েছি। এটা হচ্ছে ওয়াটার মেট্রো, এটা হচ্ছে মেট্রো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখতেছেন কি, এটা কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আমি আছি সাদিক ট্রাভেলার আপনাদের সাথে। আজকের ট্রাভেল হচ্ছে আমার কোচি ভ্রমণের। গত পর্বে আপনারা অলরেডি দেখেছেন যে আমি কিভাবে এলএপি থেকে কোচি পর্যন্ত কত টাকায় আমি পৌঁছেছি। এখন আমি আছি ফোর্ট কোচি এরিয়ায়। সেখানে সেন্টা মারিয়াতে আমি চেক ইন করি। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমি যখন হলরুমে আসি তখন সেখানে পরিচিত হয় দুজন কাপলের সাথে। ভিউয়ার্স, আমি সেন্টা মারিয়াতে আছি এখন বর্তমানে কোচিতে। আর সর্বোপরি এখানে ফ্রান্স সিটিজেনদের সাথে পরিচয় হয়েছি, দুজন কাপল। সকালকের ব্রেকফাস্টে ছিল বয়েল এগ, বয়েল বানানা এবং ফ্রাই টোস্ট মানে ব্রেড এবং বাটার, সাথে কফি ছিল। খাবারটা সেরে আমি বের হচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমার হোটেল থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে চাইনিজ ফিশিং নেট, যেটা এখানে স্থানীয়রা যে মাছ ধরার ক্ষেত্রে যে নেটটা ব্যবহার করে, এটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী। সেখানেই যাব আমি। এখানে এই চাইনিজ ফিশিং নেট থেকেই কিন্তু এরা মাছ যেগুলো এখানে আসে, এই মাছের এই জায়গায় দোকান, ওদের কিন্তু এই নেটটা ওরা ডাউন করতেছে এখন, মানে নিচে নামাচ্ছে। মানে একটা নিয়ম হয়ে গেছে এখন, যদি কেউ ভিজিটর আসে জালে যদি মানে টান দিতেও হয় টাকা দেওয়া লাগবে, ছবি ওঠাতে হলেও টাকা দেওয়া লাগবে। এই জায়গায় ছোট্ট আকারে একটা জায়গা আছে, ওইখান থেকে ফিশিং নেটটা ভালো দেখা যায়। চাইনিজ ফিশিং নেট এরিয়া শুধু এই পাশে না, নদীর অন্য পাশেও কিন্তু ফিশিং নেটগুলা ব্যবহার করে ওরা মাছ ধরার ক্ষেত্রে। আর ঠিক পাশেই এই দেখেন সমুদ্র। এই বিচটার নাম হচ্ছে বস্কো দে গামা বিচ। আমার পিছনে সাগর, আর এই পাশে হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এটা হচ্ছে ওয়াটার মেট্রো, নতুন যেটা চালু হয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেট্রো। এরা কিন্তু বেশিরভাগ রিভার পোর্টটাই ব্যবহার করে। আর এইখানে এই যে ফেরি এসে লেগেছে, ফেরি করে যানবাহনও যাবে। এই যে দূরে পোর্ট দেখা যাচ্ছে, সি পোর্ট যেটা, এটা হচ্ছে কোচির সি পোর্ট। এটার পাশে বস্কো দে গামা স্কোয়ার। 1 মিনিট পায়ে হেঁটে এটা দেখে নেব এখন। এটা ভিজিটিং আওয়ারের টাইম হচ্ছে 9টা থেকে 12টা 45 মিনিট এবং 2টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। टिकट काउंटर भीतर एडल्ट टिकट 35 रुपीज़, चाइल्ड 10 रुपीज़। यहाँ पे फॉरेनर सिटीजन 350, चाइल्ड सिटीजन 100, মোবাইল ক্যামেরা 10। চলে আসলাম বাস্টিয়ান বাংলো। এটি ঐতিহাসিক ভবন যা ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের ফোর্ট কোচি এলাকায় সমুদ্রের ধারে অবস্থিত এবং ডাচদের নির্মিত একটি প্রতিরক্ষা প্রাচীর বা দুর্গের অংশ ছিল। বাস্টিয়ান শব্দের অর্থ হলো দুর্গের কোনায় নির্মিত প্রতিরক্ষা টাওয়ার। এই ভবনটি অবস্থান ছিল কোচি দুর্গের উত্তর পশ্চিম কোণে। এর নাম রাখা হয়েছিল বাস্টিয়ান বাংলো। এই বাংলোটি 1667 সালে ডাচদের দ্বারা নির্মিত হয়েছিল, যখন তারা কোচিতে তাদের উপনিবেশিক স্থাপনা তৈরি করে। এই ভবনটি ডাচ এবং পরবর্তীতে ব্রিটিশ, এর পরবর্তীতে ভারতের নিয়ন্ত্রণে আসে। এটি প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো এবং বহু বছর কোচি শহরের সরকারি কর্মকর্তার বাসস্থান হিসেবে ব্যবহার হয়েছে। বর্তমানে বাস্টিয়ান বাংলোটি ঐতিহাসিক জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে কোচির উপনিবেশিক ইতিহাস থেকে শুরু করে সংস্কৃতি ও সামুদ্রিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদর্শনী করা হয়। এখানে ভিতরে আমার যে প্রফেশনাল যে ক্যামেরা, সেটা ব্যবহার করতে হলে টাকা লাগবে 200 রুপি। মোবাইল করলে 10 রুপিস, সেখানে মোবাইল দিয়ে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে স্টিম বয়লার। ফোর্ট কোচি সৈকতে অবস্থিত পুরনো স্ট্রিম বয়লারগুলির ঐতিহাসিক শিল্প ঐতিহ্যের নিদর্শন। এই বয়লারগুলি 1956 সালে স্থাপন করা হয়। 20 বছর ধরে
কোচি ড্রাই ডকে ব্যবহৃত ক্রেনগুলিতে ব্যবহৃত হতো এই বয়লারটি। চলে আসলাম সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত একটি প্রাচীন চার্চ। এটি ভারতের প্রথম ইউরোপীয় দ্বারা নির্মিত গির্জা এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। চার্চটি 1503 খ্রিস্টাব্দে পর্তুগিজ দ্বারা নির্মিত হয়। এটি ছিল একটি সাময়িক কাঠের কাঠামো যার নাম ছিল সেন্ট বার্থলোমিউ। পরবর্তীতে 1516 সালে এটি কাঠের গির্জাটি ভেঙে পাথরের স্থায়ী গির্জা নির্মাণ করা হয়। এটি সেন্ট ফ্রান্সিস চার্চ নামে পরিচিত হয়। পর্তুগিজদের পরে ডাচরা কোচি দখল করে তারা চার্চটিকে প্রোটেস্ট্যান্ট গির্জা হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1775 সালে ব্রিটিশরা চার্চটির রক্ষণাবেক্ষণ করে এবং এর নাম রাখা হয় চার্চ অফ ইংল্যান্ড। 1947 সালে ভারতের স্বাধীনতার পরে এটি চার্চ অফ সাউথ ইন্ডিয়া সিএসআই এর অধীনে চলে যায় এবং আজকে এর নাম হয় সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। ভিউয়ার্স, এখন যাওয়ার সময় হচ্ছে বিচে, কারণ এখন বিচে আমি যে জায়গায় আছি এইখান থেকে দুইটা বিচ কাছে। এক হচ্ছে কোচি ফোর্ট কোচি বিচ আর একটা হচ্ছে মহাত্মা গান্ধী বিচ। প্রথমে এখন যে রোড দিয়ে ধরে যাচ্ছি সেটা হচ্ছে মহাত্মা গান্ধী বিচ, আর এরপরে এইখান থেকে লেফটে যখন বিচ ধরে হেঁটে যাব তখন কোচি বিচ। এটা হচ্ছে বিচ ওয়াকওয়ে, ফোর্ট কোচি বিচ ওয়াকওয়ে। এই ডান পাশটার বিচটা হচ্ছে মহাত্মা গান্ধী বিচ। ওই দূরে জাহাজ দেখা যাচ্ছে। এই পাশে পোর্ট থাকার কারণে এত কাছ থেকে জাহাজ দেখা যায়। আর এই পাশে ফটো সেশনের জন্য কিছু জায়গা রাখা হয়েছে। ওয়াও! আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখতেছেন কি, এটা কি পরিত্যক্ত জুতা দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে কোচি বিচ। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ট্রাভেল ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে দেখতে পারবেন কোচির এই মনোরম দৃশ্য এবং ইতিহাস। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।